আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের কি ইলাস্ট্রেটর সবাই ইনস্টল হয়েছে? এখনো হয় নাই এমন কেউ আছেন? আচ্ছা, সবার হয়েছে না? উম, সবার ঘুম ভাঙার জন্য 15 মিনিট সময় দিলাম, এখনো সবাই জয়েন করে নাই। আচ্ছা, 1 মিনিট ওয়েট করি। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আর যারা এখনো লিঙ্ক দেন নাই, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তারা একটু এটা ফ্লাপ করে দেন, কেমন? ভাইয়া আপনার স্পিকার অফ কর। ও সরি, সবাই লিঙ্কটা দিয়ে দেন ফাইবারের, আর অ্যাটেন্ডেন্সটাও দিয়ে দিবেন, ঠিক আছে? যারা এখনো লিঙ্ক দেন নাই লিঙ্ক দেন, আর অ্যাটেন্ডেন্সটাও সবাই দিবেন, ঠিক আছে? ওকে। আর ইলাস্ট্রেটরে কি কারো কোনো কোশ্চেন আছে? প্রিভিয়াস ক্লাসে জাস্ট পরিচয় ছিল আমাদের, মেবি। ইলাস্ট্রেটর কি সবাই জানি? ইলাস্ট্রেটর সম্পর্কে কি এখন বলতে পারবো সবাই? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ক্লাসটা মনে হয় জটিল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, না? ভাই প্রেজেন্ট নেওয়া হয়েছে কি? প্রেজেন্টের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা সবাই এখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। 4টে দিয়ে দিছি, এখানে জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। ওকে, আমরা আজকে ইলাস্ট্রেটর ক্লাসটা শুরু করি, কেমন? আচ্ছা, ইলাস্ট্রেটর ডকুমেন্ট সেটআপ তো আমরা সবাই পারি, তাই না? পারি না? জি ভাইয়া। আচ্ছা, ডকুমেন্ট সেটআপ প্রিভিয়াস ক্লাসে কি দেখাইছি আমি এগুলো? গ্রিড নিয়ে আলোচনা করছি? জি ভাইয়া, শিওর? বলছিলেন। আমি না ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। ফটোশপের দেখিয়েছেন ভাইয়া। জি ভাইয়া, শিওর। ফটোশপ। অনেক কিছু দেখাইছিলেন ভাইয়া। সব। কি বলেন? আমি, আমার তো ভাইয়া মেমোরি কার্ড মনে টুলসের হচ্ছে। ব্যাপারগুলো দেখেছিলেন ভাইয়া, কোন টুলস কিভাবে কাজ করে কি আসে বিষয় এরকম। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আবার একটু জি ভাইয়া, টুলস পর্যন্ত একটু দেখাইছেন। দ্রুত আমি আবার একটু রিভিশন দিই, কেমন? যাদের মিস গেছে তাদের জন্য আবার একটু ফার্স্ট থেকে বলি। আচ্ছা, ডকুমেন্ট সেটা ফটোশপে যেভাবে করছি এখানে সেম। এখানেও আমরা মোবাইল পাচ্ছি, ওয়েব পাচ্ছি, প্রিন্ট পাচ্ছি। সাপোজ এখান থেকে লেটার পেজ আমি নিলাম, এখানেও সেম ওয়াইড এবং হাইট থাকবে। মানে ওয়াইড গুণন হাইট, ওয়াইডটা ফার্স্ট, অলওয়েজ ফার্স্টে থাকবে। দেন এখানেও আমরা ইউনিট পাচ্ছি 6টা: পয়েন্ট, পিকাস, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল।
আমি সাপোজ এখান থেকে ইঞ্চিতে নিলাম, এরপরে ওরিয়েন্টেশন আসে, এখান থেকে আমি মানটা ঘুরে নিতে পারি। ওরিয়েন্টেশন যদি নাই ব্যাকগ্রেড ভার্সন, তারা কি করতে পারেন, তারা খুব সহজেই এখানে 11 লিখে এখানে দিতে পারেন কি 8.5, এভাবেও ঘুরাই ফেলতে পারেন। আর এখানে আছে ব্লিড। ব্লিডটা কিভাবে কাজ করবে, আচ্ছা আজকে আপনাদের কাজ না দেখি, ঠিক আছে, আজকে আপনাদের কাজ দেখবো না, প্রিভিয়াস ক্লাসে একেবারে কাজ, মানে নেক্সট ক্লাসে কাজ দেখবো ইনশাআল্লাহ। এখানে আছে ব্লিড। ব্লিডটা আমার কিভাবে কাজ করবে, সাপোজ আমি এখানে বিজনেস কার্ডের মাপ নিলাম 3.5/2 নিয়ে আমার এখানে ব্লিড দিচ্ছি 0.125। কেন 0.125 দিলাম, কারণ আপনি যদি, আমরা ফটোশপে নিয়েছি 0.25, এটাকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 0.125 কিন্তু চলে আসবে, ঠিক আছে। আর এখানে অর্ধেক নেওয়া হচ্ছে এই জন্য কারণ আমরা 4টা আলাদা আলাদা মান দিতে পারছি। আমরা ফটোশপে যেটা পারছি ওয়াইড এবং হাইট, এটা ব্রিড দিতে পারছি, কিন্তু এখানে ওয়াইডটাকে আমরা চলে আসতেছে ওয়াইডের এখানে লেফট এবং রাইট, এবং হাইটে চলে আসতেছে টপ এবং বটম। সো আমরা 0.25 এর অর্ধেক দিলেও ইনাফ, ঠিক আছে। ওকে, দেন এখানে আছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশন থেকে আমি কালার মোডটা দিতে পারি। এখানে 2টা কালার মোড পাচ্ছি আমরা, RGB পাচ্ছি এবং CMY কে পাচ্ছি। প্রিন্ট রিলেটেড কাজের জন্য CMY কে, ওয়েব রিলেটেড কাজের জন্য RGB। দেন এখানে আছে রেজুলেশন। রেজুলেশন আমরা এই 300 যখন প্রিন্ট রিলেটেড কাজ করব, ওয়েবের জন্য 72 নিয়ে কাজ করব। এরপরে আমরা যদি মোর অপশনে ক্লিক করি, মোর অপশন থেকে যেটা পাবো ব্যাকগ্রাউন্ড ভার্সন, আমরা সেম এই অপশনটা ফার্স্টেই পাবো। এখান থেকে আপনি আপনার লিখে দিতে পারেন। সাপোজ এখানে আমি লিখছি যে আমার ক্লাস 2, এটা আমার প্রজেক্ট নেম দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকেও এই যে অপশনগুলো এখানে পেয়েছি সেটা আমরা এখানে পাচ্ছি। প্রোফাইল থেকে, কাস্টম থেকে আমরা প্রিন্ট, ওয়েব, মোবাইলস বিভিন্ন নাম পেয়ে যাচ্ছি। প্রিন্টে ক্লিক করলাম, দেন এখান থেকে লেটার পেজ, A4 পেজ, লিগ্যাল পেজ, বিভিন্ন সাইজের পেজ পেয়ে যাচ্ছি। এরপরে আমি যদি একের অধিক আর্টবোর্ড নিতে চাই তাহলে দেখেন এখান থেকে আমি আর্টবোর্ড নিতে পারি। আর্টবোর্ডের স্টাইলটাও এখানে দেওয়া আছে, আর্টবোর্ডের মধ্যে স্পেসিংটাও এখান থেকে দিতে পারবেন, আর্টবোর্ডটা কয়টা কলাম হবে সেটাও এখান থেকে দিতে পারবেন। দেন আপনার এখানে সাইজ আছে, লেটার পেজ সাইজ, এই যে ইউনিটস, সেম অপশনগুলো এখানেও চলে আসছে। ইউনিট 8.5/11। ওরিয়েন্টেশন এখানে দেওয়া আছে, মান ঘুরে নিতে পারবেন। দেন আপনি এখান থেকে ব্লিড দিতে পারবেন, কালার মোড চেঞ্জ করতে পারবেন, রেজুলেশন এখানে দিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। দেন আপনি জাস্ট ক্রিয়েট ডকুমেন্ট, আমি আর্টবোর্ড একটা নেব, দিয়ে জাস্ট ক্রিয়েট ডকুমেন্ট দিলাম। সবাই কি এইটুকু ক্লিয়ার? ওকে। আর ইলাস্ট্রেটরে জুম করার জন্য আমাদের অল্টার প্রেস করে স্ক্রল করতে হবে, ঠিক আছে। আমি আবার বলি, অল্টার প্রেস করে যদি আপনি স্ক্রল করেন তাহলে আপনি জুম ইন, জুম আউট করতে পারবেন। জি ভাইয়া, আমাদের তো ইয়াতে ছিল, ফটোশপে ছিল স্ক্রল করে অল্টারে, কিন্তু ইয়াতে ইলাস্ট্রেটরে ওই কোনো সিস্টেম নাই না ভাই? না, ইলাস্ট্রেটরে অলওয়েজ আপনাকে অল্টার প্রেস করে স্ক্রল করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, দেন আমরা এখানে ফটোশপ ইলাস্ট্রেটরের টুলস পাচ্ছি। আপনারা লিখে রাখেন, ইলাস্ট্রেটরের টুলস 7টি পার্ট। দেখছেন? প্রথম পার্টটি সিলেকশন পার্ট, প্রথম 4টা টুলস সিলেকশন পার্ট। একরাম নাই না, দেশের বাড়িতে গেছে। জি ভাইয়া, মনে হয় দেশের বাড়িতে চলে গেছে। সুরাইয়া আক্তার অ্যাটেন্ডেন্স দিয়ে দিন, আর এখানে লিংকটাও দিয়ে দিবেন। এটা কে ক্লাস করেছে? নাফিসা। ভাইয়া, আমি কি পৃথিবী ভাইকে ফোন দিলে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা পাবো ভাইয়া? ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এখনো গিগ দেন নাই কেন আপু? গিগ দিতে হবে তো, গিগ দিতে হবে। আহা, গিগ না দিলে একটু হেল্প করেন, একটু হেল্প করেন।
গিকদার। আচ্ছা লিখছেন সবাই? জি ভাইয়া। আজকে কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে বসছি, আর আপনাদেরকে 15 মিনিট জাস্ট পিছাই দিছি, কারণ সবাই 10টায় ক্লাস প্রিপারেশন নিয়ে 5 মিনিট 10 মিনিট মোড়ামুড়ি করে ওঠেন। তো মোড়ামুড়ি করার সময় দিছি আমি 15 মিনিট আপনাদেরকে, মোড়ামুড়ি, খাওয়া দাওয়া, রেস্ট, ঘোরাঘুরি সব সময় দিয়ে দিছি। ওকে, আর দ্বিতীয় পার্টটি বলে, দ্বিতীয় পার্ট টেক্সট এবং অবজেক্ট সিলেক্ট ক্রিয়েশন। দ্বিতীয় পার্টটি টেক্সট এবং অবজেক্ট ক্রিয়েশন। তৃতীয় পার্টটি অবজেক্ট এডিটিং। চতুর্থ পার্টটি কালার অ্যাপ্লাই। আর বাকিগুলো আর্টবোর্ড এবং অন্যান্য। লিখছেন? আজকে থেকে কিন্তু প্রিভিয়াস ক্লাসে কিন্তু জাস্ট আমি পরিচয় করে দিয়েছি, বেশি কিছু দেখাইনি, কারণ ইলাস্ট্রেটর প্রথম তো অনেকেই ভয় পাই, জাস্ট ক্রিয়েট করা দেখাইছি। আজকে আমরা মোটামুটি একটু ধীরে ধীরে আগাবো, ঠিক আছে, ভালোভাবে আগাবো সামনের দিকে। লোগোর ক্লাস পাবেন দু একটার মধ্যে। শেষের পার্টটা কি ছিল ভাইয়া? বাকিগুলো কি বললেন? বাকিগুলো আর্টবোর্ড এবং অন্যান্য। লিখছেন? আচ্ছা, অনেকেই ইলাস্ট্রেটর দেখবেন যে আমার এখানে মাত্র কয়েকটা টুলস আছে, আবার অনেকেই দেখবেন অনেকগুলো টুলস। এই যে নিচে দেখেন 3টা ডট আছে, এডিট টুলস। এইখান থেকে আপনি জাস্ট অ্যাডভান্সে যান, আপনিও অনেকগুলো টুলস পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আমার হ্যালো ভাইয়া, বলেন ভাইয়া। বলছি যে গত ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম কিন্তু আমার প্রেজেন্ট দেখাচ্ছে না। আচ্ছা দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, আপনি দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা আমি তো ভাইয়া দেন, আপনারাই দেন। ব্যাকগ্রাউন্ডে তো এই ডট দেখাচ্ছে না ভাইয়া। আচ্ছা, যাদের ব্যাকগ্রাউন্ড ভার্সন তাদের দেখাবে না, যাদের আপডেট ভার্সন তারা তারা পাবে, ঠিক আছে? ওকে, তো আমি এখান থেকে আপাতত বেসিক মোডে রাখছি, পরে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব। তো সবার কি লেখালেখি হয়েছে? হ্যাঁ হয়েছে কি? জি ভাইয়া, লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, আমি একটু পেন টুলস নিয়ে বলি। এখানে যে পেন টুলস আছে, তো আমরা এখানে পেন টুলসের, আমরা ফটোশপে দুটো মুড পেয়েছিলাম না, একটা পাথ মুড, একটা শেপ মুড। তো আমরা কিন্তু ইলাস্ট্রেটরে শুধু শেপ মুডটাই পাবো, আমরা এখানে কিন্তু কোনো পাথ মুড পাবো না। আমরা পাথ মুড নিয়ে বিভিন্ন স্টাইলের, সরি শেপ মুড নিয়ে বিভিন্ন স্টাইলের শেপ ক্রিয়েট করতে পারবো। তো সাপোজ আমি এখানে এই একটা ক্লিক করছি, এই একটা ক্লিক করছি, এই একটা ক্লিক করছি, সেম দেখেন আমার ফটোশপে আমরা যেভাবে কাজ করছি এটাও কিন্তু ঠিক সেইভাবেই কাজ করতেছে। আমি পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে এই একটা ক্লিক করলাম, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। দেন আমি আরেকটা ক্লিক করলাম, এটাকেও বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে এটাকে বলা হচ্ছে পাথ। একটা পেন টুলসকে কেন সবসময় বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ পেন টুলসে একটা মাত্র জিনিস যেখানে আপনি যে কোনো টাইপের শেপ ক্রিয়েট করতে পারবেন। একটা শেপের 3টা পার্ট থাকতে পারে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন থাকতে পারে, আর একটা থাকতে পারে কর্নার, এই যে কর্নার থাকতে পারে, আর একটা কি থাকতে পারে, আর একটা থাকতে পারে আপনার কার্ভ, এই যে এই টাইপের কার্ভ থাকতে পারে। একটা স্ট্রেট লাইন, একটা কর্নার, আমি আবারও বলি, যে কোনো আপনি আপনার বডি দেখে বোঝেন, আপনার একটা স্ট্রেট লাইন থাকতে পারে, একটা এরকম টাইপের কর্নার থাকতে পারে, আর খুব বেশি হলে একটা কার্ভ থাকতে পারে। এর বাইরে কিন্তু কিছু থাকে না একটা মানুষের বডিতে বা যে কোনো কিছুতে, যে কোনো টাইপের বস্তুতে। তো এই 3টা জিনিসে আমি করতে পারি পেন টুলসের মাধ্যমে, এই জন্য পেন টুলসকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সবাই ক্লিয়ার আমার কথা? জি ভাই। ওকে, জি ভাইয়া। এরপরে এখানে চলে আসে কালার। এখানে দেখেন উপরে আছে ফিল কালার, আমি উপরে ফিল কালারটা রেড দিচ্ছি, আর নিচে আছে স্টক কালার, এখানে দিলাম আমি গ্রিন, এই দিলাম। ওকে দিলাম, দেওয়ার পরে আমার ইলাস্ট্রেটরে ফিল কালার এবং স্টক কালারটা কাজ করে কিভাবে? ফিল কালারটা অলওয়েজ উপরে নিয়ে কাজ করে এবং স্টক কালারটা নিচে নিয়ে কাজ করে। ক্লিয়ার সবাই? কালারটা এক্সচেঞ্জ করতে চাইলে এখানেও সেম, আপনি যদি এক্স এর উপর প্রেস করেন তাহলে অটোমেটিক কালারটা আপ ডাউন করবে, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে চলে আসবে। ক্লিয়ার সবাই? জি ভাই। বুঝতে পারছেন কি জি সবাই? ভাইয়া। ওকে, জি ভাই। এখন এরপরে
আমাদের ইলাস্ট্রেটরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা, আচ্ছা এখান থেকে স্টক কালারটা আমি অফ করে দিই। আমি এখানে কাজ করছি, যেটার উপরে কাজ করছি এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইলাস্ট্রেটরে আপনি আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারবেন। এই যে দেখেন আমি আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারছি। আর্টবোর্ডের বাইরেও যে কাজ করছি এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আর্টবোর্ডের বাইরে আপনি যে কাজটা করবেন এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। সবাই একটু লিখে রাখেন, নাহলে ভুলে যাবেন। লিখছেন কি সবাই? লেখা হয়েছে সবার? জি ভাইয়া লিখছি। ওকে, আচ্ছা এখানেও সেম। আপনি যদি শিফটে চাপ দিয়ে কোনো শেপ নেন তাহলে অনুপাতটা বজায় থাকবে, আর যদি শিফটে চাপ না দেন তাহলে ইচ্ছা মতো চ্যাপটা করতে পারবেন। ঠিক আছে, সব জায়গাতেই প্রায় সেম, ফর্মুলাগুলো সেম। তারপরে সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন আমি যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, সাপোজ এখানে অ্যাঙ্কর পয়েন্টে আমি ক্লিক করছি, কন্ট্রোল প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটাকে দেখেন, এটাকে আমি ইচ্ছা মতো মুভ করতে পারছি। আমি আবার দেখাই, আমি কন্ট্রোল প্রেস করে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, দেন এটাকে আমি আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারলাম। এরপরে সাপোজ এটা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই যে মাঝখানে দেখেন এখানে যে পয়েন্টটা আসছে না অ্যাঙ্কর পয়েন্টের নিচে, ওই পয়েন্টটা আমি জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করে এটাকে আমি মুভ করতে পারি। যদি আমি ওইখানে ক্লিক না করতাম, আমি জাস্ট সিলেকশন টুলস নিয়ে এখানে জাস্ট ক্লিক করে টান দিচ্ছি, তাহলে দেখেন চারদিক থেকে কার্ভ হচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আর আমরা কি গ্রুপ করতে পারি? গ্রুপ করতে পারবো না? জি ভাইয়া। কন্ট্রোল জি দিয়ে জি গ্রুপ ভাই। করতে পারি, আমরা জি। কিন্তু প্রিভিয়াস ক্লাসে দেখাইছি। ঠিক আছে, যদি আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দেই তাহলে কি খুব সহজেই গ্রুপ হয়ে যাবে। এরপরে এখানে আরেকটা মজার ব্যাপার আছে, আপনি তো গ্রুপ করতেছেন, কিন্তু অনেকে, আমি বলছি প্রিভিয়াস ক্লাসে, এখানে গ্রুপের ঝামেলা নাই। গ্রুপের ঝামেলা নাই কথাটা একরকম, আর গ্রুপই নাই, সরি লেয়ারের ঝামেলা নাই কথাটা একরকম, আর লেয়ারই নাই কথাটা কিন্তু আরেক রকম, একটু ভিন্ন, তাই না? তো এখানে আমাদের লেয়ার আছে, আমরা এখানে লেয়ার নিয়ে কাজ করতে পারি, লেয়ার ছাড়াও কাজ করতে পারি। লেয়ারটা আমরা পাবো কোথায়? উইন্ডো, উইন্ডো থেকে লেয়ার্স, এই যে দেখেন এখানে কিন্তু লেয়ার চলে আসছে, দেখছেন? লেয়ার ওয়ান, লেয়ার ওয়ানের ভিতরে এই তিনটা পাত চলে আসে, এই যে দেখেন এখানে কিন্তু তিনটা আছে, দেখছেন? আপনি ইচ্ছা করলে এখান থেকে লেয়ার ধরেও কাজ করতে পারেন। এরপরে আপনি চাচ্ছেন যে ব্লুটাকে উপরে তুলতে, এটাকে আপনি যদি এখান থেকে উপরে দেন, এই যে দেখেন উপরে উঠছে। রেডটাকে চাইলে সবার উপরে দেয়া যাবে। এইটা যেমন একটা আপনার প্লাস পয়েন্ট, এর পাশাপাশি আরেকটা প্লাস পয়েন্ট আছে। আসলে আমি না এটা ধরে খুব কম কাজ করি। আমি কাজ করি কিভাবে? সাপোজ আমি এই রেডটাকে নিচে দিব, রেডটাকে নিচে দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ এখানে দেখেন চারটা অপশন দেওয়া আছে। যদি আমি সেন্ড টু ব্যাক দিই তাহলে একেবারে সবার নিচে চলে আসছে রেডটা, দেখেন রেড কিন্তু একেবারে সবার নিচে চলে আসছে। আর এখানে এটাকে সাপোজ গ্রিন কালার দিচ্ছি, আমার এই গ্রিন কালারটা আছে 2 নম্বরে, ব্লুটা আছে সবার উপরে। তো আমি চাচ্ছি এইটাকে এক ধাপ উপরে তুলবো, তাহলে কি করতে পারি? রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম। আচ্ছা ফরওয়ার্ড ভাইয়া দিলে হ্যাঁ, ব্রিং ফরওয়ার্ড হবে, ব্রিং ফরওয়ার্ড দিলাম, দেখেন এক ধাপ উপরে উঠছে। যদি আমি এখন সবুজটাকে সবার উপরে দিতে চাচ্ছি, সাপোজ সবুজ আছে আপনার সবার নিচে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিলে একেবারে সবার উপরে আসছে। তাহলে আপনি একটা একটা করেও নিচে দিতে পারবেন, একটা একটা করেও কি করতে পারবেন? উপরে দিতে পারবেন। ঠিক আছে, একটা করে দিতে পারবেন, সবগুলো একসাথে দিতে পারবেন। আর এর চেয়ে সহজ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে শর্টকাট কি। শর্টকাট কি কি? শর্টকাট কি হচ্ছে এখানে দেওয়াই আছে আপনার, এই যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল, আমি যদি এখানে
কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দেই, তাহলে কি হচ্ছে, ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিলে নিচে যাবে। আমি আবারও বলি, আমি যদি এখানে সাপোজ এই রেটটাকে নিচে দিব, কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিচ্ছি, নিচে নামতেছে, দেখেন একটা নিচে নামছে, আরেকটা ক্লিক করলাম, দুইটা নিচে নামছে। এখন এটাকে কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, একটা প্রেস করলাম ব্লুর উপরে আসছে, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, আরেকটা প্রেস করলাম, দেখেন গ্রিনের উপরে আসছে। অনেক সহজ না? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে জি আমরা ভাইয়া। মাউসেও করতে পারবো, আমরা কিবোর্ডেও করতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা কি এটাকে উপরে নিচে নিতে পারবো? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিচে নিতে পারবো? জি ভাইয়া। ওকে, এরপরে কি আসে? এরপরে আরো কিছু এখানে ব্যাপার আছে, যেমন এটাকে কেটে দেই, লেয়ারটাকে কেটে দিলাম। আপনার অনেক সময় কাজ করতে করতে এমন প্রয়োজন হতে পারে যে কিছু শেপ আপনাকে মানে মুভ করতে বা আপনার বিভিন্ন জিনিস করাতে প্রবলেম করতেছে, তখন আপনি খুব সহজেই এটাকে লক করে দিতে পারেন। কন্ট্রোল 2 দিয়ে এটা লক হয়ে যাবে। দেখেন আমার এটা লক হয়ে গেছে, কিন্তু এগুলো লক হয় নাই। গ্রিন এবং ব্লুটা লক হয় নাই, রেডটা লক হয়ে গেছে। এটাকে যদি আনলক করতে চান, কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল 2 দিয়ে যেমন লক করতে পারবেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করতে পারবেন, ঠিক আছে? আর এরপরে আপনি যদি চান যে এখানে এটা থাকবে কিন্তু আমি দেখতে চাই না, তাহলে কন্ট্রোল 3, কন্ট্রোল 3 দিলে এটা হাইড হয়ে যাবে, আর কন্ট্রোল অল্টার 3 দিলে এটা আবার কি করবে, শো করবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? অবজেক্ট লক এবং হাইড আমরা করতে পারবো। ভাই একটু আবার বলে। আচ্ছা, যদি কোনোটাকে লক করতে জি চান, ভাই একটু আবার বলে। যদি কোনোটাকে লক করতে চান কন্ট্রোল 2, কন্ট্রোল প্লাস 2, যদি আনলক করতে চান কন্ট্রোল অল্টার 2, যদি কোনোটাকে হাইড করতে চান কন্ট্রোল 3, যদি শো করতে চান কন্ট্রোল অল্টার 3। ঠিক আছে, বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তারপরে কি করা যায় দেখি। তারপরে আমরা যেহেতু এখন প্রিন্ট রিলেটেড কাজ করব বেশি, তাই না? তো আমাদের কালার সম্পর্কে বেশি ধারণা থাকা উচিত। আপনারা কি কখনো এই টাইপের কালো কালার দেখছেন, যে কালো কালার হাতের সাথে উঠে আসছে? হয়তো বা একটা পাঞ্জাবি বা 3 পিস থেকে কালি হাতে লাগছে, বা একটা বিজনেস কার্ড প্রিন্ট হয়েছে ওটা থেকে কালি উঠে আসছে, কোন একটা কাগজের উপর হাত দিছেন কালি লেগে যাচ্ছে, এমন কখনো পেপার পাইছেন? জি ভাই পাইছি। জি ভাইয়া। আচ্ছা, পেয়েছেন। এটা পাওয়ার রিজন হচ্ছে ওইখানে সঠিক কালার কোডটা অ্যাপ্লাই করা হয়নি। ঠিক আছে, এখানে যে কালো কালারটা আসে, আমি ইচ্ছা করলেই কালো কালার অ্যাপ্লাই করতে পারবো না। একটা জিনিস আজকে খুব ভালোভাবে মনে রাখেন, কালো কালারই একটা কালার যেটাকে বলা হয় ব্যাড কালার। ঠিক আছে, আপনারা লিখতে পারেন, আমি আরো বর্ণনা বলছি। এটা যে কালো কালার, এটা বিশেষ করে প্রিন্টের জন্য এটা ব্ল্যাক ব্যাড। ঠিক আছে, ব্ল্যাক ব্যাড, ব্ল্যাক কালার 3 প্রকার, প্রিন্টের জন্য ব্ল্যাক কালার আছে 3 প্রকার। তো কেমন 3 প্রকার আছে? একটা আছে কি ব্ল্যাক, CMYK পাই না আমরা? ওই যে বলছিলাম না, কে থেকে কে আসছে, কোথা থেকে? কি ব্ল্যাক থেকে আসছে। ঠিক আছে, কি ব্ল্যাকের বৈশিষ্ট্য কি? কি ব্ল্যাকের বৈশিষ্ট্য হচ্ছে যেটা প্রথমত এই ব্ল্যাকটা ব্যবহার করা হবে না, এই ব্ল্যাকটা ব্যবহার করা যাবে না। সেটার কারণ কি? কারণ আমরা কিন্তু প্রতিটা কালারের ক্ষেত্রেই এখানে কিন্তু CMYK এই 4টা পাই। তো কি ব্ল্যাকের বৈশিষ্ট্য হচ্ছে এই 4টা মানই 100% থাকে। এই যে দেখেন, এটার মান 100%, এটার মান 100%, দেন এটার মান 100%। যখন 4টার মানই 100% থাকবে, তখন এটা আমরা ইউজ করতে পারবো না। ক্লিয়ার? CMYK 4টাই 100% আছে। ঠিক আছে, লিখছেন কি সবাই? জি ভাইয়া লিখে। আচ্ছা, কি ব্ল্যাকের পরে পাচ্ছি আমরা ব্ল্যাক, যেটা ব্যবহার করা যাবে। এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার সি এর মান 0 থাকবে, এম এর মান 0 থাকবে, ওয়াই এর মান 0 থাকবে,
কিন্তু কে এর মান 100% থাকতে পারে, এটা ব্যবহার করা যাবে। এই যে দেখেন কে এর মান 100% যখন আসে, শুধু এই তিনটার মান 100% নাই, তখন কিন্তু এটা দেখেন একেবারে সলিড ব্ল্যাক না, এটা ব্যবহার করা যাবে। ঠিক আছে, লিখছেন সবাই? জি ভাইয়া। ওকে, 3 নম্বর লেখেন রিজ ব্ল্যাক। রিজ ব্ল্যাক, রিজ ব্ল্যাক কি? সিএমওয়াই কে 4টা মিশ্রণে যেটা হবে, কোনোটাই 100% হবে না। আপনি এখানে 4টা মানই ভিন্ন থাকতে পারে, যে দেখেন কোনোটাই 100% না, তখন আপনি কি দেখেন একটা কালারের সাথে কিন্তু মিক্স হচ্ছে, এটা এই দেখেন একটা কালারের সাথে মিক্স হচ্ছে, কোনোটাই 100% নাই, তখন এটা কি আমি ব্যবহার করতে পারবো, যখন কোনোটার মানই 100% থাকবে না। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এরপরে এখানে কালার কোড গুলা যে দিছিলেন ব্ল্যাক এর, ওগুলা কি ইউজ করা যাবে না? অবশ্যই ইউজ করা যাবে, অবশ্যই ইউজ করা যাবে। এটা তো আমি কালারের টাইপ বললাম, জাস্ট কালার কোড তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আপনি। ঠিক আছে, আচ্ছা, আমার যতদূর মনে আছে প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে গ্রেডিয়েন্ট কালারটা বলছিলাম যে আজকে দেখাবো, তাই না? তো আমরা যখন গ্রেডিয়েন্ট টুলসটা নিচ্ছি, গ্রেডিয়েন্ট টুলস নিলে দেখেন এখানে গ্রেডিয়েন্ট টাইপ পাচ্ছি দুইটা, মূলত তিনটা আছে, কিন্তু আমরা এখানে দুইটা নিয়ে কাজ করবো, তিনটা নিয়ে কাজ, তিনটা নিয়ে কাজ করবো, কিন্তু টাইপ আছে মূলত দুইটা। আমি সাপোজ এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি যদি এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে যাই, সাপোজ এখানে গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এখান থেকে যে গ্রেডিয়েন্ট টাইপ দেওয়া আছে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন গ্রেডিয়েন্ট টাইপ দেওয়া আছে, ফার্স্টে আছে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপর দিয়ে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমরা ফটোশপে পেয়েছি, যেটা একটা কর্নার থেকে কাজ করে মূলত। সাপোজ আমি এখানে রেড দিলাম, এই যে এটা দেখেন একটা একটা সাইড থেকে কাজ করে, একটা পাশ থেকে কাজ করে। ঠিক আছে, আমরা পারবো না এরকম ভাবে টেনে ব্যালেন্স করা? সবাই কি পারবো? জি ভাইয়া ওকে, পারবো। এরপরে এখানে আছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি? এটা একটা গ্লোব নিয়ে কাজ করে, এটাও কিন্তু আমরা পেয়েছি ফটোশপে, তাই না? যে কোনো একটা সাইডে টেনে আপনি কি একটা গ্লোকের মতো তৈরি করতে পারেন। এই যে খুব সহজেই এই কাজগুলো আমরা করতে পারি, তাই না? পারা যাবে? জি ভাইয়া। আচ্ছা, আপনাদেরকে ফটোশপে আপনারা মনে হয় ভুলে গেছেন, কিন্তু আমি কিন্তু ভুলি নাই। বলছিলাম একটা টাইপের গ্রেডিয়েন্ট আছে যেটা ফটোশপে করা যায় না। কোন টাইপের গ্রেডিয়েন্ট? এই যে এই টাইপের গ্রেডিয়েন্টটা কিন্তু আমরা করতে পারতাম না এতদিন, কিন্তু এখন করতে পারবো। এখন এইখানে যে 3 নম্বর অপশনটা দেওয়া আছে আপনার ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, সেটা যদি নেই, নেওয়ার পরে এই যে দেখেন খুব সহজেই আমি 4টা কেন, আমি চাইলে আরেকটা, এখানে জাস্ট ক্লিক করলাম, দেখেন একটা পয়েন্ট অ্যাড হয়েছে, এবং আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখান থেকে আমি গ্রিন দিলাম, এই দেখেন খুব সহজেই আমি এটাকে মুভ করতে পারছি, এবং এটার রেঞ্জ আমি কি করতে পারি, আমি এটা কমাইতে পারি, বাড়াইতে পারি, তাই না? পারবো না? সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখন থেকে এই টাইপের গ্রেডিয়েন্টটাও এখান থেকে করতে পারবো। ঠিক আছে, সবাই কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছি তো ভাইয়া। বুঝতেছেন? আচ্ছা, আর একটা ছোট জিনিস দেখাই, আপনাদের একটা ব্রেক দিচ্ছি, ছোট জিনিস দেখাই কেমন। এখানে সাপোজ আমি এই একটা শেপকে কপি করব, এটাকে কালার দেই, সাপোজ এই একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে এটা রাখলাম সাপোজ। এখন এটাকে আমি কপি করব, অল্টার প্রেস করে যেমন ক্লিক করে টান দিতে পারি, এটা কপি হয়েছে, অল্টার প্রেস করে ক্লিক করে টান দিচ্ছি, এটা কপি হয়েছে। এইটা একটা যেমন পদ্ধতি, এটার পাশাপাশি আরেকটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি কেমন আছে, সাপোজ এটাকে আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিলে কি হবে, কপি হবে, এবং আমি যদি কন্ট্রোল ভি দেই তাহলে এটা পেস্ট হচ্ছে, কিন্তু এটা পেস্ট হচ্ছে দূরে, এটা দূরে পেস্ট হচ্ছে। আমি আবারও যদি কন্ট্রোল সি দেই এবং কন্ট্রোল এফ দেই, তাহলে কি হয়েছে, এইটার উপরেই পেস্ট হয়েছে, এই যে দেখেন এখানে পেস্ট হয়েছে। আমি আবারও বলি, কন্ট্রোল সি দিয়ে কপি হবে, কন্ট্রোল ভি দিলে দূরে যাবে, এবং কন্ট্রোল এফ যদি দেই তাহলে ওইটার উপরেই পেস্ট হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আমি যদি কন্ট্রোল সি দেই এবং আমি যদি কন্ট্রোল বি দেই, তাহলে কি ওইটার নিচে পেস্ট হয়েছে।
সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। লেখেন নাকি কে বলেন, ভুলে যাবেন তো। লিখে রাখেন, লিখে রাখেন। আসলে ইলাস্ট্রেটর একটু দ্রুত আগাচ্ছি কেন, কারণ ইলাস্ট্রেটর অনেক বড়। ইলাস্ট্রেটর বিশ্বাস করেন, ইলাস্ট্রেটরের উপর যদি 50টা ক্লাস না হয় 50টা ক্লাস কম। ইলাস্ট্রেটর এত বড় একটা পরিধি, অনেক অনেক। জাস্ট একটা টুলসের উপর 2টা ক্লাস নেওয়া যেতে পারে, এমন এমন টুলস আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই একটু ক্যামেরাটা অন করেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, সবাই ক্যামেরাটা অন করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আশিক ভাই, ওনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। সেদিন আমি ধরলাম কি তারপর কাজ টাজ করছে ওনারা? হ্যাঁ ভাই, কাজ তো করে ভাইয়া। কাজ তো আপনি সবসময় তো সিস্টেমের পক্ষেই থাকেন, তারপর কি হলো? আচ্ছা, ফর্মটা দিয়েছিলাম না, ফর্মটা সাবমিট করেছেন, ফিল আপ করে দিয়েছেন? জি ভাইয়া। এই দিয়েছেন, সবই তো ভালো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাইয়া। ক্লাস মিলে সবাই এখানে 30 জন দেখতে পাচ্ছি, 30 জন কি সব কে বেচেরই? হ্যাঁ ভাইয়া, সব এই ব্যাচেরই। ওনাদের আপডেট দেওয়া হয়েছে? আপনি ইনকাম হয় না এমন কিছু? কোনটা ভাইয়া, কিসের আপডেট? আর্নিং শিটের আপডেট অথবা যে কোনো আপডেট, কোনো আপডেট কিছু দেওয়া হয়নি? দেওয়া হ্যাঁ হয়েছে কি? ভাইয়া, আমি এই যে শিট ওপেন করে রাখছি ভাইয়া, আমি ফার্স্টে এসে এগুলোই দেখছি। সব এগুলোই, আমি এগুলো নিয়ে কথা বলছি। কোন শিট ওপেন করেছে? কোশ্চেন ছিল ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমার বলেন। রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলে গেছি, এটা কিভাবে পেতে পারি? আমি দুইবার রেজিস্ট্রেশন করেছিলাম তো। আমি আপনাদের ওই যে 64 দুইবার রেজিস্ট্রেশন করলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার মনে রাখা উচিত। হ্যাঁ, ভাইয়া দুইবার হওয়াতে কনফিউজড হয়ে গেছি এখন। একটা মনে আছে, 15টা ভাইয়া। একটা থাকলেই হয়, আমাদেরকে রেজিস্ট্রেশন একটা দিলে আমরা খুঁজে বের করতে পারবো। যদি সমস্যা আমরা নক দিই আপনাদেরকে, যদি সমস্যা পাই। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা বলেন, আমি এখন দিয়ে দিতেছি। 0188 ওয়েট, আমি দেখতেছি, স্টাডি জয়েন করুন। এই জায়গায় সবাই কি 68 ব্যাচের স্টুডেন্ট? জি ভাই, আমি 68 সবাই? সবাই হ্যাঁ ভাই, 68। আরো দু একজন আজকে নাই ভাই, জি ভাইয়া। আরো দু একজন নাই। এখন সাইট স্লো বাবা, পরে দেবো না। হ্যাঁ, সাইট স্লো কাজ করতেছে না। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়েছি, তারা ওইটা একটু ফিল আপ করে দেবেন, ঠিক আছে? ফিল আপ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এইদিকে আগে ভাইয়া, যাদের ইনকাম নাই তাদের জি জি জি, যাদের ইনকাম নাই তাদের। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে সাপোজ আপনি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করছেন, সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি ইন্টারপ্রেস করেন, ইন্টারপ্রেস করে এখানে যদি প্রিভিউ দেন, তাহলে খুব সহজেই আপনি এখান থেকে ওইটাকে মুভ করতে পারবেন। এই যে দেখেন, এটাকে আপনি যেমন উপর নিচে নিতে পারছেন, আপনি হরাইজন্টালি এটাকে মুভ করতে পারছেন, দেন আবার আপনি এখান থেকে ডিস্টেন্স দিতে পারছেন, আপনি অ্যাঙ্গেল করতে পারবেন, কত দিক দিয়ে অ্যাঙ্গেলে ঘোরাবেন সেটাও এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? জাস্ট কন্ট্রোল ইন্টারপ্রেস করে আপনি বিভিন্ন রকম
মুভ করতে পারবেন। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। বেশি হয়ে যাচ্ছে কি? বেশি হয়ে না যাচ্ছে? ভাইয়া, না ঠিক আছে ভাইয়া। আচ্ছা, একটা ব্রেক দেই, ব্রেকের পরে আপনাদেরকে কিছু লোগোর কিছু কাজ দেখাবো অফসেট পাথের মাধ্যমে, ঠিক আছে? আজকে কিছু লোগোর কাজ দেখাবো। আপনাদের তো লোগোর উপরে একটা ক্লাসও হয়নি। আসলে লোগো না ঠিক, কিন্তু লোগোর কাজে অনেক হেল্প করবে সামনে এমন একটা টুলসের কাজ দেখাবো। ব্রেক কয় মিনিট লাগবে? 10 মিনিট ভাইয়া দিলে হবে। 10 মিনিট দিলে হবে? 15 মিনিট দিচ্ছি। 15 মিনিট আচ্ছা। দিচ্ছি, সবাই 15তে ব্যাক করেন। আর সবাই সবাই একটু ফর্মটা একটু দেখবেন, ঠিক আছে? ফর্মটা ফিল আপ করবেন। ওকে, 15 মিনিট পরে আমি ব্যাক করছি।
সবাই আসছেন? জি ভাইয়া আছি। ওকে, আচ্ছা আমি সাপোজ আমি একটা লোগো ক্রিয়েট করব কয়েকটা ভিন্ন টাইপের। সাপোজ কয়েকটা ভিন্ন টাইপের আমি একটা মানে একটা লোগোর মধ্যে কয়েকটা টাইপের কালার অ্যাপ্লাই করব। যেমন আমার লোগো হতে পারে, ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে লিখছি লোগো। এখন এটাকে আমি কন্ট্রোল প্রেস করে শিফট প্রেস করে আমি এটাকে বড় করলাম। বড় করার পরে ফন্ট একটু চেঞ্জ করে দিই। সাপোজ এই একটা ফন্ট রাখলাম। এখন আমি চাচ্ছি এটার কয়েক টাইপের বর্ডার দিব। এটাকে সাপোজ আমি রাখবো রেড কালার এবং এটার স্টক কালার দিব ব্ল্যাক। এখানে একটু দেখেন ব্ল্যাকটা কিন্তু ভিতর দিকে চলে আসছে, তাই না? থাকলাম সাপোজ। এখন আমি চাচ্ছি আরেকটা বর্ডার হবে, তা ওইটা কিভাবে করা পসিবল? ওইটা আমি আরেকটা পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারি। সাপোজ এটাকে অল্টার প্রেস করে আমি কপি করলাম, দেন আমি এখানে চাচ্ছি যে স্টক কালারটাও হবে রেড। সাপোজ স্টক কালারটাও রেড দিলাম। রেড দেওয়ার পরে এখন এটার উপরে যদি এটাকে নিয়ে যাই, এই যে এইভাবে সম্ভব না? যদি আমি এখন এটাকে ভিতরে কালারটা যদি হোয়াইট দিতাম আর এখানে স্টক কালারটা যদি আরেকটু বেশি করে রেড দিয়ে দেই, এই যে সম্ভব না? এইভাবে পারবো? পারবো কি? জি ভাইয়া করা যাবে। জি ভাইয়া পারবো। এখন সাপোজ আমি এখান থেকে একটা ইলিপস টুলসের মাধ্যমে এই যে একটা সার্কেল নিলাম যেটার কালার হচ্ছে রেড এবং বাইরে খুব সহজে আমি একটা স্ট্রোক দিতে পারি। এইটা সম্ভব। অথবা এমন হতে পারে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি যেটা সাপোজ স্ট্রোক কালার নাই। এখন এটাকে যদি আমি অল্টার প্রেস করে কপি করি, এই যে কপি করলাম। কপি করার পরে এটাকে আমি দিচ্ছি ব্ল্যাক কালার। শিপ এবং অল্টার চেপে আমি বড় করলাম আর এটাকে এটার উপরে দিলাম। দুটাকে সিলেক্ট করে আমি অ্যালাইন করছি। এটুকু তো পারবো সবাই, তাই না? এটুকু পারবো? এটুকু পারবো না অ্যালাইনটা করতে? সিলেক্ট করে পারবো ভাইয়া। জি ভাইয়া পারবো। পারবো। কিন্তু সেম কাজটা যদি এমন হতো, যদি আমাদের এই কাজটা যদি এমন হতো, পেন টুলস দিয়ে সাপোজ আমি ক্রিয়েট করছি, এই আমি একটা ক্লিক করলাম, দেন এই জাস্ট আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এখন আমি চাচ্ছি এটাকে অল্টার প্রেস করে কপি করতে, আর এটাকে আমি সাপোজ এই যে কালো কালার দিলাম, আর এটাকে যদি এখন আমি শিফট চেপে ছোট করি, এটা হইল? হয়েছে কোনোভাবে? যদি আমি এখন টেনে আমি চ্যাপটা করি, হবে? এইটা সব দিকে ঠিক ছিল, এই জন্য এমন হয়েছে, কিন্তু এটা তো কখনোই হবে না। যদি এখানে স্টক কালার নেই, দেখি তো ঠিক হয় কিনা। স্টক কালার নেই, দেখেন, তবু কিন্তু ঠিক নাই, তাই না? তাহলে আমাদের জন্য এটা একটা বিগ প্রবলেম। তাহলে আমি কি করতে পারি? তাহলে এখানে খুব সহজেই আমি একটা কাজ করতে পারি। অবজেক্ট পাথ, অফসেট পাথ। সবাই খুব ভালোভাবে মনে রাখবেন, এটা আপনাদের সারা জীবন লাগবে। এটা ছাড়া আপনি লোগোই ক্রিয়েট করতে পারবেন না ভালো টাইপের। অবজেক্ট পাথ, অফসেট পাথ, ক্লিক করলাম, দেন প্রিভিউ। আর এখান থেকে আমি যদি অফসেটের মানটা যদি মাইনাস দিয়ে দিই সামান্য পরিমাণে, ওকে দিলাম। এখন দেখেন ভিতরে এটা একটা পুরোই একটা নতুন একটা শেপ ক্রিয়েট হয়েছে। এখন আপনি ইচ্ছা মতো এটাকে কি কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, মাথার উপর দেখেছে? ভাইয়া এটা আরেকবার হ্যাঁ অবশ্যই, আরেকবার না, আমি দেখাচ্ছি আবার। দেখেন সাপোজ এইটাকে আমি চাচ্ছি এটার ভিতরে আরেকটা হবে। অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ। এই যে দেখেন মাইনাস একটা মান দেওয়া আছে, ওকে দিলাম। দেন এটাকে যদি আমি একটা অন্য একটা কালার দিই, এই যে দেখেন হয়ে গেছে। বা এখানে যে এই টাইপের যে কাজটা করলাম, আমি এই টাইপের কাজটার উপরে দেখাই, তাহলে আর একটা ভালোভাবে বুঝবেন। একটা টেক্সটের উপরে হলে ভালোভাবে বুঝবেন। সাপোজ এখানে
আমি দিচ্ছি, দিতে পারি ক্যাপস লক নাফিসা। এই যে নাফিসা দিলাম। এখন নাফিসা নামে আমি একটা লোগো ক্রিয়েট করব। তো লোগোটা এমন হতে পারে যে এটাকে সাপোজ আমি স্টক কালার দিব না, অবজেক্ট পাথ অফসেট পাথ করব। কিন্তু আমি যখনই অবজেক্ট পাতে যাচ্ছি এখানে দেখেন সবগুলো হাইড হয়ে আসে। কেন হাইড হয়ে আসে? কারণ এইটা আমার টেক্সটের উপর কাজ করবে না। অবশ্যই এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলে কি হবে, এটা তখন একটা শেপে পরিণত হবে। এখন এটাকে যদি অবজেক্ট পাথ অফসেট পাথ ক্লিক করলাম, প্রিভিউ দিলাম। এখন আমি যদি এটার মানটা যদি ধীরে ধীরে বাড়াই, সাপোজ আমি দিচ্ছি এখানে 0.5 দিচ্ছি, বা আমি চাচ্ছি যে এটা প্লাস করব বা মাইনাস করব, প্লাস করি। যদি প্লাস করি এটাকে, এই যে দেখেন প্লাস করছি অনেকখানি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা এমন হওয়ার রিজন হচ্ছে আমার ইঞ্চিতে নেওয়া আছে। আমি যদি এখানে একটা পিক্সেলে নেই তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। এখানে এটাকে আমি, সেটা তো আউটলাইন করা আছে, অবজেক্ট পাথ অফসেট পাথ, এই যে পিক্সেলে নেওয়া আছে, প্রিভিউ দিলাম। এখন আপনার থাকবে এটা 0, এই যে 0 থাকবে। তো আমি যাচ্ছি মাইনাসের দিকে আসবে, এই যে মাইনাসের দিকে যাওয়ার পরে ওকে দিলাম। এখন এটাকে যদি আমি হোয়াইট কালার দিই, এই যে দেখেন খুব সুন্দরভাবে পেয়ে গেলাম না? এটা কিন্তু পুরোই একটা নতুন একটা ক্রিয়েট হয়েছে। এই যে দেখেন ভিতরে যেটা, সেটা পুরোটাই নতুন। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটাকে যদি আমি বাইরের দিকে নিয়ে আসি, এই যে দেখেন এটা একটা ভিন্ন, এটা একটা ভিন্ন, এটা একটা ভিন্ন ওয়ার্ড ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। আমি আবারও দেখাই ব্যাপারটা, একটু সবাই একটু ঠান্ডা মাথায় দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? সাপোজ আমি এই যে নাফিসা, এটাকে আমি সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, আমি এটার মান দিচ্ছি মাইনাসের দিকে, মাইনাস সাপোজ 10, -10 দেওয়ার পরে ওকে দিলাম। এখন এটার কালার দিচ্ছি আমি রেড, এইটা একটা হলো। এরপরে আমি এই ব্ল্যাকটাকে আবার ধরলাম, আমার এই যে নিচের যে ব্ল্যাকটা আছে সেটাকে জাস্ট সিলেক্ট করলাম। আচ্ছা, এটা না, জাস্ট এটাকে ধরলাম। দেন অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, আমি চাচ্ছি এখন বাড়বে, প্লাস হবে, +10 হবে। এই দেখেন +10 না 15 দিলাম, সাপোজ 15 দিয়ে ওকে দিলাম। এখন এটার মান যদি আমি একটু বাড়াই দিই, রেড দিলাম, বা রেড না, আচ্ছা এটা রেডই থাকুক, এটা রেড দিলাম, কিন্তু মাঝখানে যেটা আছে সেটাকে আমি হোয়াইট করে দিই, তাহলে ভালো হবে, সুন্দর হবে। এই যে দেখেন সুন্দর না? এবং প্রতিটা জিনিসই কিন্তু ফ্রেশ এবং আপনার নিয়ন্ত্রণে থাকবে, তাই না? বুঝেন নাই না? বুঝছেন শিওর? হ্যাঁ। সিরিয়াসলি সবাই বুঝছেন? নাকি যার নাম দিয়ে করছি শুধু সেই বুঝছে? ভাইয়া একটু কনফিউজড আর কি, বললে প্র্যাকটিস করলে বোঝা একটা কাজ দেখালে আপনাদের মনে কনফিউজটা কেটে যাবে, দেখবেন জি ভাইয়া, প্র্যাকটিক্যালি মনে কাজ হচ্ছে। অনেক দেখছেন। আচ্ছা দেখি, সাপোজ এখানে আচ্ছা এটা আমি রাখি সাইডে। আচ্ছা, এই টুলসের কথা কি কারো মনে আছে? শেপ বিল্ডার টুলস, যেটা কি করে, এই যে প্রিভিয়াস ক্লাসে মেবি দেখাইছিলাম, এটা কি মনে আছে সবার? জি ভাইয়া। শেপ জি বিল্ডার ভাইয়া। টুলস অ্যাড করে এবং মাইনাস করে, মনে আছে না? দুইটাকে সিলেক্ট করে অ্যাড করে দেয় এবং আবার এই দুইটাকে সিলেক্ট করা অবস্থায় অল্টার প্রেস করলে মাইনাস করে দেয়। মনে আছে তো সবার, তাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো মনে থাকলে ভালো। এখন সাপোজ এখানে আমি একটা ডি নিচ্ছি, দেখি আপনাদের কতটুকু কমন পড়ে। আচ্ছা ডি না, আমি নিতে পারি টি। এখানে একটা টি নিলাম। টি নামে কেউ আছেন আমার ক্লাসে?
আছে ভাইয়া তারেক। তারেক। এস নামে কেউ আছেন? এস নামে ভাইয়া, এস নামে নাই? শামীম ভাই। শামীম ভাই, শামীম ভাই। এই তো পারফেক্ট কম্বাইন। দেখেন এই দুটো ওয়ার্ড হলে ভালো হবে। দেখেন সাপোজ আমি জাস্ট এই দুটো ওয়ার্ড এখানে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আমি চাচ্ছি এই দুইটা দিয়ে একটা লোগো ক্রিয়েট করবো বা কিছু একটা ক্রিয়েট করবো। এখন এই দুটাকে ফার্স্টে অ্যালাইন করি। এই দুটাকে এই অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে প্রথমে যেটা করব সেটা হচ্ছে দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম। ক্রিয়েট আউটলাইন দেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করে এখন যদি শেপ বিল্ডার টুলস দিয়ে আমি এটাকে যদি এইভাবে ক্লিক করি, এইভাবে দেখাবো, এইভাবে দেখাবো, এইভাবে দেখাবো নাকি আর একটু হবে? আচ্ছা এটা দেখেন, এইভাবেই দেখেন। এটা না আরেকটা পদ্ধতি আছে আপনার পাথফাইন্ডারের মাধ্যমে। তো পাথফাইন্ডারের পদ্ধতিটা না আজকে দেখাবো না, আজকে দেখালে আবার বেশি হয়ে যাবে। আজকে পাথফাইন্ডার না, কেমন? আচ্ছা আমি আবার দেখাই। সাপোজ এই দুটা নামের অক্ষর নিলাম। দুটা নামের অক্ষর নেওয়ার পরে আমি জাস্ট কি করব, আমি এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম। জাস্ট এটাকে একটা শেপে নিয়ে আসলাম। দেন এই দুটাকে সিলেক্ট করে আমার তো এখানে এসটা একটা ভিন্ন একটা শেপ, টি একটা ভিন্ন শেপ, কিন্তু দুইটাকে যখন একসাথে নিচ্ছি, নিয়ে আমি শেপ বিল্ডার টুলস দিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করলাম। দেন আমি এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হয়েছে, এটা আমার একটা ভিন্ন শেপে হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করি, এই যে দেখেন ইচ্ছা মতো আমি এটার কালার চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন যে কোনো কালারেই আমি ইচ্ছা মতো নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো আমি অবশ্যই এখানে আর অন্য কোনো কালার নিয়ে আসছি না, এখানে আমি রেড কালারটা নিচ্ছি। এই যে রেড কালারটা নিলাম, এই রেড না, এই রেডটা নিলাম। নেওয়ার পরে দুইটাকেই জাস্ট রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পরে এখন কি মনে হচ্ছে দেখেন তো, কেউ বলে সাপের মতন পেঁচায় ধরে এস আছে আপনি। টি কে মনে হচ্ছে পেছাই ধরে আছে। আচ্ছা অনেক 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 ইন্টারেস্টিং না? জি ভাই। জি ভাই। তো এই টাইপের কি আরো কিছু করা যাবে না? দেখি তো আর কি কি করা যেতে পারে। যেমন এখানে আরেকটা করা যেতে পারে। সাপোজ আমি একটা ডি নিচ্ছি। এই ডিটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে কপি করলাম। এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে দিলাম। এটা জাস্ট রিফ্লেক্ট করলাম। রিফ্লেক্ট করার পরে এটাকে সাপোজ আমি একটু ব্লু কালার দিই। ব্লু কালার দেওয়ার পরে সেম দুইটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেন দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এই যে এখন দেখেন তো ব্যাপারটা কেমন আসছে। এটাকে যদি অন্য কোনো কালার দিই, আমার কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। বলেন ভাইয়া। ফটোশপে যে আমরা ফ্লাওয়ারের যে কাজটা করছিলাম পেন টুল দিয়ে কাটে, এটা কি ইলাস্ট্রেটরে এইভাবে কাটা যাবে? ইলাস্ট্রেটর এইভাবে মানে এই টুলটা ইউজ করে কি ফটো মানে ওভাবে ফ্লাওয়ারটা কাটা যাবে? ফ্লাওয়ারের না, এটার জন্য ওই কাজ না। আসলে শেপ বিল্ডার টুলসের কাজ আপনারা পরে আরো পাবেন, হিউজ কাজ পাবেন, যখন গোল্ডেন রেশিওর ক্লাসে যাব তখন পাবেন, ঠিক আছে? তবে এটা ওটার কাজ না, ঠিক আছে? এইটুকু কি বুঝতে পারছেন যে এটা আসলে কি টাইপের কাজে লাগতে পারে? অফসেট পাথ, এখানে তো অফসেট পাথের কোনো ব্যবহার নেই, তাহলে অফসেট পাথের কথা কেন বলছি? অফসেট পাথের কথা এই জন্য বলছি, দেখেন অফসেট পাথের ব্যবহারটা কোথায় আসে। অফসেট পাথের ব্যবহারটা আছে আপনি সাপোজ ডি দিচ্ছেন, এই ডি নিলাম, এই নিলাম, দেন রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, ওকে দিলাম। এগুলো দেখে ঘাবড়ানোর দরকার নাই, ধীরে ধীরে আগাচ্ছি, ঠিক আছে? আজকে কিন্তু আপনাদের তেমন কিছুই দেখায় নাই, জাস্ট অফসেট পাথটা দেখে রাখবেন। এই করলাম, করার পরে এটা একটু কালারটা চেঞ্জ করে দিই। এটার কালার না ইয়েলো চোখে পড়ে না, এই নিলাম।
এখন আমি যদি এইটাকে অবজেক্ট পাথ, আচ্ছা ক্রিয়েট আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন, দেন অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, একটু কমাই দেই, কমাই দেওয়ার পরে ওকে দিলাম, দুইটাকে সিলেক্ট করে এখন যদি শেপ বিল্ডার টুলস দিয়ে আমি যদি এই যে এইটাকে যদি মাইনাস করে দিই, এই যে মাইনাস করে দিলাম, এই অংশটাকে মাইনাস করে দিচ্ছি, এই অংশটাকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস হবে এটা, এই যে মাইনাস করলাম, এই যে মাইনাস করলাম। পসিবল না এই টাইপের ডিজাইনগুলো নিয়ে আসা? বুঝতে পারছেন কি? খুব সহজেই আনা যাবে না? পারবো কি আমরা সবাই? জি ভাইয়া জি ভাইয়া। পারবো ভাইয়া। সবাই কি ক্লান্ত? অনেক ক্লান্ত মনে না হচ্ছে সবাই। ভাই, আরো কিছু দেখাবো? জি ভাইয়া দেখেন। জি ভাইয়া দেখান। আচ্ছা, এখানে আর একটা ছোট জিনিস দেখাই। আপনি ইমেজ নিয়ে আসবেন ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেস দিয়ে আপনি যেই ইমেজটা নিয়ে আসবেন, সাপোজ আপনি নিয়ে আসবেন এই একটা ইমেজ নিয়ে আসবেন, এখানে জাস্ট আমি ক্লিক করলাম, এটাকে অবশ্যই এই যে আমি ইমেজটা নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসার পরে দেখেন এখানে একটা ক্রস চিহ্ন আছে, কিন্তু এই ক্রস চিহ্ন মানে আপনার ইমেজটা লিঙ্ক করা আছে, আপনার পিসির সাথে লিঙ্ক করা আছে। আপনি যদি এই ইপিএস ফাইল বা এআই ফাইল যেটা আছে এটাকে যদি অন্য কাউকে দেন তাহলে সে কি আপনার এই ইমেজটা পাবে না, দেখবে যে ক্রস চিহ্ন দেওয়া আছে। তো এটাকে অবশ্যই লিঙ্কটা ছাড়াই দিতে হবে। লিঙ্কটা ছাড়ানোর জন্য ইমেজ নিয়ে আসার পরে আপনাকে অবশ্যই এমবার্ডেড, এই যে এমবার্ডেড, এখানে ক্লিক করলে এটা লিঙ্কটা চলে গেল। এখন এটা আপনি সেভ করে যে কাউকে দিলে সে কি তার আর প্রবলেম হবে না। বুঝতে পারছেন কি? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এখন সাপোজ এটাকে আপনি সেভ করবেন ফাইল থেকে, সেভ অ্যাজ তো আছে, সেভ অ্যাজ, সেভ, আপনি সাপোজ সেভ অ্যাজ দিচ্ছেন, আমি সেভ অ্যাজ দিচ্ছি, সেভ অ্যাজ দিয়ে এলইডিপি 68 6 ক্লাস, এখানে আমি দেখেন এআই পাচ্ছি, ইপিএস পাচ্ছি, পিডিএফ পাচ্ছি, তারপরে আপনার এসভিজি পাচ্ছি, আমি দিয়ে জাস্ট সেভ করলাম। এটা হচ্ছে সেভ করার সময় আপনাকে যদি কেউ কখনো বলে যে আমাকে CS6 ভার্সনটা দিবেন, আমাকে ইলাস্ট্রেটর 10 দিবেন, তখন কি আপনি কি আবার ওটা ইনস্টল করবেন? না, মোটেও দরকার নাই। আপনি খুব সহজে এখান থেকে ভার্সনটা চেঞ্জ করতে পারবেন। এই দেখেন কোন ভার্সনে সেভ করবেন সেটা এখান থেকে সেভ চেঞ্জ করতে পারবেন। তো আমি চাচ্ছি যে ইলাস্ট্রেটর সিসিতে সেভ করব, দিয়ে জাস্ট ওকে দিলাম, আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমার তো দরকার হবে জেপিজি বা পিএনজি, ওইটা কিভাবে পাবো? ওইটা পাবো আমি ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে জেপিজি পিএনজি আপনি সবগুলো ফরম্যাটে পেয়ে যাচ্ছেন। সাপোজ জেপিজি দিচ্ছি, জেপিজি দেওয়ার পরে আমি যদি এক্সপোর্ট করি তাহলে কি হবে, আমার পুরোটা চলে আসবে। আবারও বুঝেন, সাপোজ আমি এখানে রাফ করছি অনেকগুলো, এই আমার রাফ হতে পারে, আমার আর্টবোর্ডের বাইরে এটা রাফ হতে পারে, সাপোজ এইটা হতে পারে, আর্টবোর্ডের বাইরে এটা রাফ হতে পারে, সাপোজ আমি ডিজাইনের জন্য এতটুকু রাখছি, ঠিক আছে? এখন আমি যখন ফাইল, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি, এই যে এক্সপোর্ট করলাম, কোন কালার মোডে, যেহেতু আমি পিসিতে দেখবো আপাতত আমি 8 জিবিতে রাখবো, কোয়ালিটি 90 থাকতে পারে, রেজুলেশন 300 দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন যদি আমি যাই গিয়ে আমি দেখছি, দেখেন পুরোটাই কিন্তু চলে আসছে আমার, ঠিক আছে? কিন্তু আপনার যদি এমন মনে হয় যে আপনার শুধু আর্টবোর্ডের টুকু দরকার, তাহলে কি ফাইল, এক্সপোর্ট, নিচে এক্সপোর্ট অ্যাজ, এই যে ইউজ ওই যে আর্টবোর্ড আর্টবোর্ড। ক্লিক করলাম, দেন আপনি কয়টা দরকার, রেঞ্জ দরকার। আপনার যদি আর্টবোর্ড অনেকগুলো থাকে তাহলে আপনি রেঞ্জ দিতে পারেন যে আপনার 1 থেকে 10টা আর্টবোর্ড দরকার বা অল আর্টবোর্ড দরকার। আমার যদি একটাই আছে আমি অল দিয়ে এক্সপোর্ট দিলাম। এখানে আমি আবারও সিএমওয়াইকে না দিয়ে আরজিবি। আচ্ছা, সিএমওয়াইকে এবং আরজিবির মধ্যে তফাৎটা কি আজকে আপনাদেরকে দেখাই। আমি সিএমওয়াইকে দিয়ে সাপোজ আমি ওকে দিলাম, সিএমওয়াইকে দিয়ে ওকে দেওয়ার পরে এইটা কিন্তু আমার আরজিবি যেটা দিয়েছিলাম সেটা আর্টবোর্ডের বাইরেও আসছে, কিন্তু এটা কিন্তু আমার আর্টবোর্ডের মধ্যেটুকু আসছে। কিন্তু দেখেন কালারটা দেখেন, এখন কি বুঝতে পারছেন কেন আরজিবি দেই?
বুঝতে পারছেন আমার কি এই কালার ছিল? আমি কি এই কালার নিয়ে কাজ করতেছিলাম? জি না ভাইয়া। করতেছিলাম না। কিন্তু ইউজ আর্টবোর্ডের কাজটা কি বুঝতে পারছেন সবাই? ইউজ আর্টবোর্ড, জি ভাইয়া, ইউজ আউটপুটও কাজ করছে। ইউজ জি আর্টবোর্ডের ভাইয়া, কাজ বুঝতে পারছি। সিএমওয়াইকে এবং আরজিবির ব্যাপারটা কি ব্যবধান কি বুঝতে পারছি? জি ভাইয়া, এটা তো জি ফটো ভাইয়া। থেকে দেখা যাচ্ছে। ওকে, তাহলে এতটুকু কি সবাই পারবেন? জি ভাইয়া, এটা দেখে তো পারবো। জি ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকুই প্র্যাকটিস করেন, আর নতুন কিছু না দেখাই, নাকি বলেন? জি ভাইয়া। আর দেখাবো না, আর দেখালে পরে হারাই যাবেন। ঠিক আছে, আরো অনেক কিছু আছে, ক্লিপিং মাছ দেখাতে চাইছিলাম, থাক, ক্লিপিং মাছ সিজার এগুলো আজকে না, পরে। আর ভাইয়া আরেকটা কথা, যে ওই যে ফাইলের মাপ থাকে না, ওই যে ইপিএস ফাইল গুলো, ওগুলো একটু দেখায় দাও। কি মাপ বলেন? না, ওই যে আমার একটা আপু আছে, ওই আপু আর কি আজকে বলতেছিল যে ওনার নাকি ইপিএস ফাইলের যে কি বলে যে 20 এমবির মতো হয়ে যায়, এটা কমানো যায় কিনা। আমি বলছি তো আমি তো জানি না, আমি স্যারকে নক করে জানাবো। আচ্ছা দেখি তো, এটাকে আমি ফাইল সেভ অ্যাজ, এখান থেকে আমি ইপিএস এ সেভ করছি, এখান থেকে আমি ইপিএস এ সেভ করছি। ওকে, 6 এমবি হয়েছে, এটুকু তো হবেই। এটা হয় 1.5 এমবি আর ইপিএসটা হচ্ছে 6 এমবি। এখন আপনার যদি আচ্ছা, এটা সাইজ কেন কমাবেন আমি তো এটাই বুঝলাম না। আপনার র ফাইলের সাইজ তো কেউ কমাতে পারবেন না। আমার এক একটা ফাইলে এমন হয়েছে, পারবো না না? এমনও কিছু ফাইলের কাজ করছি, একটা ফাইল 1 থেকে 1.5 জিবি হয়েছে। ও আচ্ছা ভাই, এই ধরনের ফাইলগুলা কি সব জায়গায় আপলোড দেওয়া যাবে? আহ, কোথায় আপলোড দিবেন সেটার উপর ডিপেন্ড করে। আম, আপু যে শাটার স্টকে কাজ করে, উনি ওইখানে আপলোড দিতে কি পারতেছে না। কাজে ওনার এতখানি হয়েছে? মানে উনি কি কাজ করছে ওটা তো জানি না, বলছে যে ফ্লায়ার মেবি সামথিং কিছু বানিয়েছে। আমি ওনার সাথে আজকে বসবো, 1 পেজের বসার কাজ তো পরে বেশি ওনার হবে না। কাজটা আগে আচ্ছা ঠিক আছে, দেখেন, দেখে জানান, সমস্যা নেই। আমি আপনাকে নক করবো তাহলে। ঠিক আছে, দিয়েন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। কাজ করবেন, কাজ করতে হবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে কাজ দেখব। সবাই অ্যাটেন্ডেন্সটাও দিয়ে দিবেন, আর লিঙ্কটাও সবাই আপডেট করে দেন, সবাই দ্রুত লিঙ্ক আপডেট করে দেন। আর যে একটা মানে লিঙ্ক দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে, ওইটা একটু ফিল আপ করবেন প্লিজ সবাই, ঠিক আছে? এটা আমার জন্য করবেন। হ্যালো ভাইয়া, জি ভাই বলেন। আপনার ফাইবারের অ্যাকাউন্ট লিংকটা দেন না, কপি করব না, শুধু দেখবো আমারটা কেমন। জি ভাইয়া। আচ্ছা দিবনি 3-4টা, 2 একদিন পরে দিবনি, রাতে দিবনি। আল্লাহ হাফেজ। ভাইয়া 3-4টা কেন, অরিজিনাল যেটা ওটা ভাইয়া। জি ভাইয়া গ্রুপে দিয়ে দেন। আসলে কোনটা যে অরিজিনাল কোনটা ফেক আমি নিজেই জানি না এখন। আর 2-1জনের কাছে আছে তো, এক একজন হ্যান্ডেল করছে এক একটা। জাস্ট আমি দাঁড়া করাই দিই, দাঁড়া করানোর পরে যখন চলতে থাকে তখন বলি যে এবার তুমি ঘোড়ার দড়ি ধরো। আচ্ছা দিয়েন ভাইয়া, 2-3টাই দিয়েন। হ্যাঁ, আর একটা নিয়ে দৌড়াচ্ছি, ওইটা আবার ওইটা দাঁড়া করাতে হবে এখন। ওইটা একটু বড় পিছনে দাঁড়া করাবো। ঠিক আছে, দিব আপু, দিব। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।